হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জ্যোৎস্নার পাকশালা। আশা করি সকলে ভালোই আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো আম দিয়ে সুজির একটি হেলদি রেসিপি। আম দিয়ে সুজির এই রেসিপি বানানোর জন্য আমি এখানে মিডিয়াম সাইজের একটা পাকা আম নিয়ে নিয়েছি। আমের খোসা এবং আঁটি বাদ দিয়ে আমটিকে ছোট ছোট টুকরো করে নেব। আমটির টুকরোটিকে একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নেব। তারপর আমের একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আমের মিহি পেস্ট আমার বানানো হয়ে গিয়েছে। কড়াই গরম করে নিয়ে আমের পেস্ট দিয়ে দেব। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে আমটিকে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব। 3 থেকে 4 মিনিট আমের পাল্পটা ফুটে গেলে আমি হাফ কাপ চিনি দিয়ে দেব। আমি এই কাপের মাপ করে সমস্ত উপকরণগুলো নিয়েছি। আমার আমটা ভীষণ মিষ্টি ছিল, তাই হাফ কাপ চিনি ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টিটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। চিনিটা দিয়ে দেওয়ার পরে আমের পাল্পটিকে আরও 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিয়েছি এবং একটি বোলের মধ্যে নামিয়ে রেখেছি। কড়াই পরিষ্কার করে নেবার পরে আবারও গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে বাড়িতে তৈরি করা 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। ঘিটা মেল্ট হয়ে গেলে যেই কাপের মাপ করে আমি হাফ কাপ চিনি নিয়েছিলাম সেই কাপের 1 কাপ সুজি দিয়ে দেব। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে সুজিটাকে 4 থেকে 5 মিনিট ধরে একটু নাড়াচাড়া করে নেব, যাতে সুজিটা কাঁচা না থেকে যায়। সুজির রঙটা আমার পরিবর্তন হয়ে গিয়েছে। এখন আমি 1 কাপ সুজির জন্য 3 কাপ দুধ দিয়ে দেব। দুধটা দেওয়ার সময় সুজিটাকে অনবরত নাড়তে হবে, নইলে সুজিটা শক্ত হয়ে বসে যেতে পারে। দুধটা দিয়ে দেবার পরে 2 থেকে 3 মিনিট সুজিটাকে ফুটিয়ে নেব। 1 কাপ সুজির জন্য 3 কাপ দুধ আমি এখানে ব্যবহার করেছি। দেখুন সুজিটা আমার ফুটে আসছে। এই সময় আমি 2টো এলাচ গুঁড়ো করে রেখেছিলাম, সেই এলাচটা দিয়ে দেব। আর টেস্টের ব্যালেন্সের জন্য পরিমাণ মতো নুন দিয়ে দেব। এলাচ গুঁড়ো এবং নুনটাকে সুজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে ফুটিয়ে রাখা আমের পাল্পটা দিয়ে দেব এবং সুজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা আমার এই রেসিপি ফলো করে বাড়িতে অবশ্যই একবার আম দিয়ে সুজির এই বরফি বানিয়ে খাবেন। এটা খেতে জাস্ট অসাধারণ হয়েছিল। যদি আপনার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানালাম। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে নিত্য নতুন রেসিপিগুলি আমি পোস্ট করার পরে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে। আমার সুজি একদম রেডি হয়ে গিয়েছে। এখন একটা পাত্রে আমি 1 চামচ ঘি দিয়ে দেব এবং ব্রাশের সাহায্যে ঘিটাকে পাত্রের চারিদিকে মাখিয়ে নেব। সুজিটাকে খুন্তির সাহায্যে আস্তে আস্তে চেপে চেপে পাত্রের মধ্যে বসিয়ে দেব। সুজিটা খুব ভালোভাবে পাত্রের মধ্যে দিয়ে দেবার পরে এর ওপরে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দেব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন। আমি এখানে আমন্ড এবং পামকিন সিডস একটু কুচি করে নিয়েছি এবং এর ওপরে দিয়ে দিয়েছি। সেটাকে খুন্তির সাহায্যে খুব ভালোভাবে চেপে নেব, দিয়ে সুজিটাকে ঠান্ডা হতে দেব। সুজিটা ঠান্ডা হয়ে যাবার পরে বরফির আকারে আমি কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কেটে নিতে পারেন। আমার আম দিয়ে সুজির এই রেসিপি একদম তৈরি। আমার এই রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। সকলে ভালো থাকবেন।
এবং সুস্থ থাকবেন। নমস্কার।